আমি পারভেজ গ্রিজ কাজ কাম না করে উল্টাপাল্টা কন্টেন্ট বানিয়ে টিকটকে আপলোড করেছি। দেশের সিন্ডিকেট তৈরি করার জন্য মাদকাসক্ত টিকটক প্রতিবন্ধী ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছি। দেশের যুবক ছেলেদের চাকরির লোভ দেখিয়ে বিপুল সংখ্যক টাকা আত্মসাৎ করে নিজের পকেট গরম করেছি। দেশ ও জনগণের মায়া ত্যাগ করে স্বল্প টাকার লোভে পড়ে ছোট ছোট মাসুম বাচ্চাকে অমানুষের মতো পুড়িয়ে মেরেছি। অসহায় ছেলেদের টার্গেট করে স্বল্প টাকার লোভ দেখিয়ে মাদক দ্রব্য বিভিন্ন জায়গায় পাচার করেছি এবং শেষ পর্যন্ত জীবন যুদ্ধে ভালো কাজ না করতে পারে সিটার বাটারের 2 নম্বর 3 নম্বরের প্রচুর টাকার মালিক হয়েছি। এসব সবকিছু বাদ দিতে আমি এখন চলেছি সারা মরুভূমিতে ভ্রমণ করতে। আগের দিন হেলিকপ্টারে ভাড়া দিতে পারছিলাম না বলে ওরা আমার লাথি মেরে ফেলে দিয়েছিল, তাই আজকে কোনো রিস্ক নেবো না। আমি পায়ে হেঁটে চুল পাকনামি করে পায়ে হেঁটে চলে যাবো সারা মরুভূমিতে। গাইস, সারা মরুভূমি আমার সামনে, এদিক দিয়ে গেলে শর্টকাটে যাওয়া যাইতো, কিন্তু আমি একটু চুল পাকনামি করে এদিক দিয়ে ঢুকবো, কারণ আমার অনেক দিনের শখ পাহাড় বেয়ে বেয়ে সারা মরুভূমি দেখা। আমাকে পাহাড়ে ওঠার সময় খুব সতর্কতা থাকতে হবে, কারণ এখান থেকে পড়ে গেলে আমার বিসি কাঁধে উঠে যেতে পারে। তাই আমি কোনো রিস্ক নেবো না, একটু শর্টকাটে মারবো, পাহাড় বেয়ে বেয়ে উঠে আমি সারা মরুভূমি ভ্রমণ করব। অবশেষে আমি পাহাড়ের চূড়ায় উঠে গেছি। এখান থেকে দেখা যাচ্ছে সারা মরুভূমি। সারা মরুভূমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় অবস্থিত। গাইস, আমি এখন এখান থেকে নিচে নামবো। নিচে নামার জন্য আমার অনেক ভয় করছে, কারণ এখান থেকে পড়ে গেলে আমার একটি অঙ্গ বিকলাঙ্গ হয়ে যেতে পারে। গাইস, আমার এখান থেকে নামতে অনেক ভয় করছে, কারণ আমার বউকে বাসায় রেখে শেষবারের মতো আমার বউকে বিদায় জানাতে পারিনি, কারণ এখান থেকে পড়ে গিয়ে যদি আমি বিসি আউট হয়ে মারা যাই তাহলে আমার বউ বিয়ের আগে বিধবা হয়ে যাবে। তাই আমি এখন খুব সাবধানতার সাথে এখান থেকে নামবো। সত্যি কথা বললে ভুল হবে গাইস, আমি এখন মাটি থেকে প্রায় 1,50,000 ফুট উপরে আছি। সারা মরুভূমি পাহাড়ের উপরে থেকে আমার মনে হচ্ছে সূর্যটা আমার মাথার উপরে, তাই আমার এখান থেকে জলদি নামতে হবে। গাইস, একটুর জন্য আমি বেঁচে গেছি। আমার বউয়ের কপাল ভালো, তাই এই নামার কাজ নাতার বর এখনো বেঁচে আছে। গাইস, এরা হলো চিংমা উপজাতি। এরা মানুষের থেকে অনেক ভয়ঙ্কর হতে পারে। দেখি এদের সাথে কথা বলে দেখি। চিংমা উপজাতি এমন একটি জাতি যারা বহু অজু থেকে মানুষের থেকে নিজেদেরকে আড়াল করে রেখেছে। চিংমা উপজাতি সাধারণত মানুষকে হয়। আপনারা ভাবতেই পারেন যে আমি এদের সাথে কেন কথা বলছি, কারণ আমার বাল পাকনামো করে একটু বেশি সাহস দেখাতে যায়। তাই এরা বলছে এখান থেকে দ্রুত পালাতে, তাই আমি এখান থেকে পালিয়ে যাচ্ছি। কিন্তু সারা মরুভূমিতে প্রচুর রোদ, এখানে টিকে থাকতে হলে আমার এখনই পানির সন্ধান করতে হবে, না হলে আমি এখানে বিছিয়ে উঠে মারা যাব। পানি পিপাসায় আমার খুবই ক্লান্ত করে ফেলছে। আমার একটু খাবার খেতে হবে, না হলে আমি এই রোদে বিছিয়ে আউট হয়ে মারা যাব। এখানে মারা গেলে আমার বউ বিয়ের আগে বিধবা হয়ে যাবে, তাই আমি উপরে গিয়ে একটু খাদ্যের সন্ধান করব। আমার ব্যাগে প্রচুর খাদ্য আছে, আমি এখানে 10 থেকে 12 দিন টিকে থাকতে পারবো। আমার কাছে যে পরিমাণ খাদ্য আছে, আমি এখান থেকে 10 থেকে 12 দিন টিকে থাকতে পারবো অনায়াসে। গাইস, আমার কাছে যে পরিমাণে খাদ্য আছে সেটা আমি 10 দিন খেয়ে অনায়াসে টিকে থাকতে পারতাম, কিন্তু আমি চুল পাকনামো বেশি করি, সেই জন্য আমি এই 10 দিনের খাবার একদিনই খেয়ে ফেলবো, মানে এক্ষুনি সব খাবার এখনই খেয়ে ফেলবো। সারা মরুভূমির এই রোদে টিকে থাকা অসম্ভব, তাই এখান থেকে খাবার খেয়ে দ্রুত এখান থেকে সরে পড়বো। খুবই সুস্বাদু। বাল পাকনামো করে সব খাবার খেয়ে ফেললাম। এখন আমার এখান থেকে দ্রুত সম্ভব এখান থেকে বেরোতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমার এখান থেকে লোকালয়ের সন্ধান করতে হবে, না হলে এই রোদে আমি এখন বিসি আউটে মারাও যেতে পারি। এরকম পাহাড় থেকে নামার সময় অনেক সতর্কতার সহিত নামতে হবে, না হলে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। সারা মরুভূমির রোদের তেজ আপনি বুঝতে পারবেন না যদি এখানে না আসেন। এখানে এসে আমার অনেক পানি পিপাসা পেয়েছে, আমার এখানে পানির ব্যবস্থা করতে হবে, না হলে এখানে আমি আউট হয়ে মারা যেতে পারি। যত দ্রুত সম্ভব আমাকে পানির সন্ধান করতে হবে। অবশেষে আমার এক ছোটবেলার বন্ধু চিংমা উপজাতির একটি সদস্য, তার সাথে হঠাৎ দেখা হয়ে গেল। আপনারা আমার সাথেই থাকুন, আমি এখন তার সাথে কথা বলবো। হাউ আর ইউ ব্রো? গাইস, এদের ভাষা সবাই বুঝতে পারে না, আমি বাংলা ডাবিং করে বলে দিচ্ছি, কারণ এ বলতেছে যে এখানে তুমি কিভাবে এলে, এখান থেকে তুমি যত দ্রুত সম্ভব বেরিয়ে যাও। গাইস, এ বললো যে আমাদের সর্দার যদি আমাকে দেখে ফেলে তাহলে আমাকে জ্যান্ত চিবিয়ে খাবে। বন্ধু, তোমার সাথে কথা বলে ভালো লাগলো, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ধন্যবাদ তোমাকে, ভালো থেকো, আবার দেখা হবে। যত তাড়াতাড়ি হয় এখান থেকে আমাকে বেরোতে হবে, না হলে এদের সর্দার আমাকে দেখে ফেললে আমাকে চ্যাংগুলা করে চেবিয়ে খাবে। গাইস, এটা হলো মানুষকে একটি প্রাণী, এটা আমাকে খেয়ে ফেলবে যদি আমি এখান থেকে তাড়াতাড়ি না বেরো। যত দ্রুত হয় আমাকে একটি লোকালয়ের সন্ধান করতে হবে, না হলে এরা আমাকে জ্যান্ত ফিরতে দেবে না। এই সারা মরুভূমিতে টিকে থাকা অসম্ভব, কারণ এখানে রোদের যে তেজ মনে হবে সূর্য আপনার এক হাত উপরে আছে। এখানে বেঁচে থাকতে হলে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। আমি একটু বাল পাকনামো বেশি করি, তো সেই জন্য আমি এখানে টিকে আছি। আমার এখান থেকে লোকালয়ের সন্ধান করতে হবে। এই টিলাটার উপরে মনে হয় আমার লোকালয়ের সন্ধান দিতে পারে। আমি এই টিলাটার উপরে এখনো যাবো, যে আমার লোকালয়ের খোঁজ করতে হবে।
পাহাড়ে ওঠার সময় আপনি অনেক সতর্কতার সহিত উঠবেন, না হলে এখান থেকে পড়ে গিয়ে আপনার অঙ্গ প্রত্যঙ্গ একদম বিকলাঙ্গ হয়ে যেতে পারে। গাইস, অবশেষে আমার প্রিয় আইল্যান্ড খুঁজে পেয়েছি। ওই দেখুন দূরে আমার দেখা যাচ্ছে প্রিয় আইল্যান্ড, ওখানে আমি গেলে লোকালয়ের সন্ধান পাবো। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।